তিনজন বন্ধু মিলে প্ল্যান করে তারা একটি ক্যাসিনোতে লুট করবে। প্ল্যান মতো তারা ক্যাসিনো লুট করেও ফেলে, কিন্তু বিপদ বাধে যখন তারা জানতে পারে এই ক্যাসিনোটা ছিল শহরের সবচেয়ে বড় গ্যাংস্টারের। ক্যাসিনোতে থাকা লুট করা টাকা তারা কি আদৌ হজম করতে পেরেছিল কি না, বিস্তারিত জানতে হলে দেখতে হবে আজকের ভিডিওটা। কথা বলছিলাম 2020 সালে মুক্তি পাওয়া টাইম টু হান্ট মুভিটার কথা। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় জো এবং কিম নামের দুজন বন্ধুকে, যারা একটি দোকান থেকে বের হচ্ছে। আজকে তাদের আরেক বন্ধু শিওক জেল থেকে বের হচ্ছে। অনেক আগে এক ব্যাংক ডাকাতির সময় শিওক ধরা পড়ে গেলেও জো এবং কিম বেঁচে যায়। বন্ধুর এত বছর পর বের হওয়ার জন্য তারা পার্টি করতে যায়। তখন শিওক বলে, জেলে আমার সাথে তাইওয়ানের একজনের সাথে পরিচয় হয়েছে, সেখানে সমুদ্রের পাড়ে তার কিছু দোকান আছে। আমরা যদি একটা দোকান কিনে নিই তাহলে আমরা সেখানে ভালোভাবে বসবাস করতে পারবো এবং আমাদের টাকার কোনো দরকার পড়বে না। এরপর শিওক বলে, আমাদের ডাকাতি করা টাকা দিয়েই আমরা এসব শুরু করতে পারবো। কিম বলে, তা আর হচ্ছে না। তুমি জেলে থাকা অবস্থায় কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, টাকার মান একেবারেই পড়ে গিয়েছিল, আর এখন ওই টাকার কোনো মূল্যই নেই। আমার কাছে কিছু ডলার আছে। তাই তারা ডিসিশন নেয় তারা এক ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলবে। তারপর তারা একটি ক্যাসিনোতে যায়। খেলার এক পর্যায়ে শিওক খেয়াল করে ক্যাসিনোর সিন্ধুকে ভালো পরিমাণ টাকা রয়েছে। এরপরে ক্যাসিনোতে কাজ করা একটা ছেলে, যার নাম হচ্ছে মায়ুন, তাকে দেখে শিওক চিনে ফেলে এবং বাইরে নিয়ে গিয়ে তাকে মারে। আসলে মায়ুন শিওকের কাছ থেকে অনেক বছর আগে টাকা ধার নিয়েছিল, যা সে শিওককে দেয়নি। যাই হোক, মায়ুন বলে, আমার এখন যে অবস্থা, আমি তোমাকে কোনো টাকাই দিতে পারবো না, কিছুদিন সময় দাও আমাকে, তোমাদের টাকা আমি দিয়ে দিব। শিওক বলে, টাকা দেয়া লাগবে না, আমরা ক্যাসিনোতে লুট করব, আর তুমি যেহেতু এই ক্যাসিনোতে কাজ করো তাহলে অবশ্যই তুমি এই ক্যাসিনোর কোথায় কি আছে সবকিছুই ভালোভাবে জানো। এই কথা শুনে কিম এবং জো শিওকের দিকে হা করে তাকিয়ে থাকে। শিওক বলে, দেশের যে অবস্থা, ব্যাংকে যে পরিমাণ টাকা আছে এর থেকে বেশি টাকায় ক্যাসিনোতেই আছে। জেলে থাকা অবস্থায় এক অস্ত্র ব্যবসায়ীর সাথে পরিচয় হয়েছিল শিওক, তাদেরকে জানায় সে তার থেকে অস্ত্র নিতে পারবে। কিম, জো, শিওক এবং মায়ুন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তারা ডাকাতির কাজ সম্পন্ন করবে। তারা প্ল্যান করে টাকা চুরির পাশাপাশি তারা সেখানকার সিসিটিভির হার্ড ডিস্কও চুরি করবে, তাহলে পুলিশ পরবর্তী ইনভেস্টিগেশন করতে আসলে তাদের পক্ষে যেন কোনো প্রমাণ না পায়। এরপর প্ল্যান অনুযায়ী তারা সেই অস্ত্র ব্যবসায়ীর কাছেও যায় এবং তারা প্রয়োজন মতো অস্ত্র কিনেও নেয়, যদিও সে ব্যবসায়ী জানতো না যে তারা এই অস্ত্র দিয়ে ক্যাসিনো লুট করতে যাচ্ছে। তারা তাদের প্ল্যান অনুযায়ী সেদিন ঢুকে পড়ে ক্যাসিনোতে, লুট করতে থাকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তারা ক্যাসিনোর সব টাকা লুট করতে থাকে। এমন সময় ক্যাসিনোর এক কর্মচারী ইমার্জেন্সি বাটন চাপ দিলে অ্যালার্ম বেজে ওঠে। তবে তা ক্যাসিনোতে নয়, ক্যাসিনোর গার্ডে থাকা কিছু মাফিয়াদের কাছে, কারণ এই ক্যাসিনোর রক্ষণাবেক্ষণের জন্য কোনো সিকিউরিটি গার্ড ছিল না। তবে এতক্ষণে তাদের ক্যাসিনো লুট করাও শেষ। পালানোর সময় দেখে সে মাফিয়াগুলো ইতোমধ্যেই চলে এসেছে, তাই তারা ক্যাসিনোর ছাদ টপকে পাশের বিল্ডিং দিয়ে নিচে গাড়ির কাছে চলে যায়। অবশেষে তারা সে মাফিয়াদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর তারা শহর থেকে অনেক দূরে চলে আসে। এরপর তারা সেলিব্রেট করতে থাকে এবং ক্যাসিনোতে থাকা সব টাকার পাশাপাশি তারা সিসিটিভির হার্ড ডিস্কও চুরি করে নিয়ে আসে। এরপর দেখা যায় ক্যাসিনোর মালিক হান নামের একজন লোককে ফোন দেয় এবং তাকে সবকিছু খুলে বলে। আসলে টাকা নিয়ে গেছে সেটা সমস্যা নয়, বরং যে হার্ড ডিস্কটা নিয়ে গেছে সেখানে শহরের সব বড় বড় নেতাদের কুকীর্তির ভিডিওর প্রমাণ ছিল, আর এখন এগুলো তারা নিয়ে গেছে। অন্যদিকে শিওক মায়ুনকে তার ভাগের টাকা দিয়ে বলে, তোমার এখন কাজ করার কি দরকার, তুমি আমার সাথে চলে আসো। মায়ুন বলে, হঠাৎ করে কাজ ছেড়ে দিলে তারা আমাকে সন্দেহ করবে, তাই সেখানে কিছুদিন কাজ করে আমি চলে আসব। এরপর জো, কিম এবং শিওক তারা চলে যায় কিমের বাসায়। তারা ধরে নিয়েছিল কোনো ঝামেলাই হবে না। অন্যদিকে হান নামের লোকটা সেই অস্ত্র ব্যবসায়ীর কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে কিছুদিন আগে তার কাছ থেকে কেউ অস্ত্র কিনেছে কিনা ক্যাসিনো ডাকাতির জন্য। লোকটা বলে, না, এমন কারো কাছেই সে কোনো অস্ত্র বিক্রি করেনি। তবে হান বুঝতে পারে, তাই সে অস্ত্র ব্যবসায়ী লোকদেরকে মেরে ফেলে। তখন অস্ত্র ব্যবসায়ী জানায় সে 4 জনের কাছে এই অস্ত্রগুলো বিক্রি করেছে। হান অস্ত্র ব্যবসায়ীর মাধ্যমে শিওককে ফোন করে তাদের লোকেশন জেনে নেয়। এরপর হান সেখান থেকে আসার সময় অস্ত্র ব্যবসায়ীকে তার দোকানসহ বোম দিয়ে উড়িয়ে দেয়। শিওক তখন মায়ুনকে ফোন দেয় এবং জিজ্ঞেস করে সেখানে সবকিছু ঠিক আছে কিনা। মায়ুন বলে, এখানে তো সবকিছুই ঠিকঠাক আছে। এরপর মায়ুন যখন আবার ক্যাসিনোতে যায়, সেখানকার লোকজন তার দিকে কেমন যেন একটা সন্দেহের চোখ নিয়ে তাকায়, কারণ যেই দিন চুরি হয়েছিল সেদিন মায়ুন ক্যাসিনোতে কাজ করেনি। ক্যাসিনোর গার্ডে থাকা লোকজন মায়ুনের পিছন পিছন ফলো করতে থাকে। মায়ুন বুঝতে পেরে ক্যাসিনোতে টয়লেটে যাওয়ার বাহানা দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যা ক্যাসিনোর লোকদেরকে পুরোপুরি নিশ্চিত করে সেই দিন ডাকাতির সাথে মায়ুন জড়িত।
এরপর শিওক তার জন্য যে জায়গায় টাকা রেখে গিয়েছিল সেখানে টাকা আনতে গেলে দেখে হান আগের থেকে সেখানে বসে আছে। এরপর দৃশ্য পাল্টালে আমরা দেখি শিওক এক হোটেলে ঘুমের মধ্যে মায়নকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে। এরপর শিওক নিচে বারে এসে যখন মায়নের ফোনে কল দেয় সে দেখে মায়নের ফোনের আওয়াজটা সেখান থেকেই পাচ্ছে। খেয়াল করে দেখে মায়নের ফোনটা হান নামে সে ব্যক্তির কাছে। শিওক এরপর দৌড়ে তার রুমে আসে এবং বাকি দুজনকে বলে এখানে থাকা তাদের জন্য বিপজ্জনক, যত তাড়াতাড়ি সম্ভব তাদের এখান থেকে পালাতে হবে। এরপর তারা যখন পার্কিংয়ে গিয়ে তাদের গাড়িতে উঠে দেখে গাড়ি স্টার্ট নিচ্ছে না। এরপর সেখান থেকে অন্য আরেকটা গাড়ি নিয়ে যেই পালাতে যাবে এরপর সব বাতি নিভে যায়। শিওকটা কোনোভাবে বের হতে পারছিল না সেখান থেকে। হঠাৎ দেখে হান বন্দুক হাতে তাদের সামনে দাঁড়িয়ে আছে। জো যখনই তার উপর গাড়ি দিয়ে উঠিয়ে দিতে যাবে তখন হানের এক গুলি জোয়ের হাতে লাগে এবং সেখানে তারা অ্যাক্সিডেন্ট করে। এরপর হান তাদের কাছে এসে বলে তোদের আমি এভাবে মারব না, 10 মিনিট সময় দেওয়া হলো, তোমাদের যত দূর যেতে পারো যাও। এর মাধ্যমে বোঝা যায় হান নামের ক্যারেক্টারটাকে কত শক্তিশালী হিসেবে প্রেজেন্ট করেছে এই মুভিতে। তো যাই হোক, এরপর তারা সেখান থেকে পালিয়ে এক হসপিটালে এসে জোয়ের চিকিৎসা করতে থাকে। জানালা দিয়ে বাইরে দেখলে তারা দেখে হান এখানেও চলে এসেছে। এরপর তারা হানের চোখে ফাঁকি দিয়ে এবার হানের গাড়ি নিয়েই পালিয়ে যায়। তবে কিছু দূর যাওয়ার পর তারা বুঝতে পারে হান নিজেই চেয়েছিল তারা যেন হানের গাড়ি নিয়েই পালায়। এরপর গাড়ির ভিতরে চেক করে দেখে হান নিজেই একজন পুলিশ। এরপর শিওকের মোবাইলে হান ফোন করলে শিওক বলে আমরা আমাদের সব টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, আমাদের ছেড়ে দাও, তুমি তো একজন পুলিশ অফিসার, তাহলে আমাদেরকে জেলে ভরে দাও না কেন। হান বলে তোদের ওই টাকার কোনো দরকার আমার নেই, আমার টার্গেট হচ্ছে তোদের হত্যা করা। এরপর তারা শহর থেকে বেশ দূরে ড্রাইভিং করে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের সামনে আসে। শিওক তার তাইওয়ানের বন্ধুকে ফোন দিয়ে বলে তাদের টাকা জোগাড় হয়ে গেছে। সে জানায় তাদের এখান থেকে নিয়ে যেতে 2 দিন সময় লাগবে, তাই তারা 3 জন সেই বিল্ডিংয়েই আশ্রয় নেয়। অন্যদিকে সেই অস্ত্র ব্যবসায়ীর ভাই কাইকে দেখানো হয় সে হচ্ছে আরেক গ্যাংস্টার এবং সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া এবং সে জানতে পেরেছে তার ভাইকে হানই মেরেছে। এমন সময় কায়ের একজন লোক কাইকে ফোন দিয়ে বলে হান এখানে এসেছে তাদের কাছ থেকে অস্ত্র কিনতে। কাই তখন বলে সে যে অস্ত্র চায় সেটার মধ্যে ট্র্যাকার লাগিয়ে তাকে দিয়ে দাও। অন্যদিকে দেখা যায় ক্যাসিনোর লোকজন কিমের বাসা তাদের দখলে নিয়ে নেয়। কিম যখন তার মাকে ফোন দেয় তখন তার মায়ের গলার আওয়াজ শুনেই বুঝতে পারে এবং কিম শিওক এবং জোকে বিদায় দিয়ে চলে যায় তার বাবা মায়ের কাছে। সকাল গড়িয়ে রাত হয়ে আসে। দেখা যায় হান সেখানেও চলে এসেছে। সে জো এবং শিওকের ওপর গুলি করতে থাকে, তবে তারা এবার না পালিয়ে হানকে গুলি করে। তবে হানের নিশানার কাছে তারা অনেক কাঁচা, কারণ এর আগে তারা এমন ভারী অস্ত্র ব্যবহার করেনি। শিওকের কাঁধে গুলি লাগে। জো এবার খেপে গিয়ে এলোপাতাড়িভাবে গুলি করতে শুরু করে। এই সুযোগে হান নিশানা করে জোকে শ্যুট করে এবং এক গুলিতেই জো মারা যায়। শিওক এখন এলোপাতাড়িভাবে গুলি করে, তবে এবার একটা গুলি হানের গায়ে লেগে যায় এবং জোকে শিওক সরিয়ে নিয়ে গেলে জোয়ের দেহ এতক্ষণে তার আত্মা ত্যাগ করেছে। শিওক কান্না করতে থাকে এবং যখন সে হানকে মারতে যাবে হান তখন শিওককে গুলি করে, তবে বুলেট প্রুফ জ্যাকেটের জন্য শিওক শুধুমাত্র আহত হয়। অন্যদিকে কাই তার লোকজন নিয়ে হানের ওপর হামলা করে। হান এবার বেশ ভালোভাবেই আহত হয় এবং সে পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর কয়েক মাস পরের কাহিনী দেখানো হয়। শিওক এখন বেশ ভালো অবস্থায় চলে গেছে। তাইওয়ানের সে বন্ধু তাকে এসে বলে হান এখনও বেঁচে আছে, তবে শিওক এখনও জানতো না তার বন্ধু কিম এখনও বেঁচে আছে নাকি মারা গেছে। শিওক নিশ্চিত ছিল হান তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, তাই সে এবার আরও ভালোভাবে প্র্যাকটিস করতে থাকে এবং তার বন্ধুদের হত্যার প্রতিশোধ নিতে ও কিমের খোঁজ নেওয়ার জন্য সে আবার কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।